আমরা দেখেছি ঈদের নামাজের পরপরই কিছু সংখ্যক বাচ্চারা মেয়ে কিংবা ছেলে উভয়ে মিলে তারা বেহাপানা করে বেড়াচ্ছে রোডের উপরে। মানে ঈদের সালাদটা যোগে জাগে ফেরাতে পারলেই হয়। বাড়ি থেকে মোটরসাইকেল কার নিয়ে রোডে যে পরিমাণে মোটরসাইকেল যেভাবে চালাচ্ছে, এটা মনে হচ্ছে যে একটা প্রতিযোগিতা চলছে। মানে রাস্তায় যে আপনি বের হবেন, মোটরসাইকেল চালাবেন, আপনি নতুন ড্রাইভিং করেছেন, আপনি নতুন ড্রাইভিং শিখেছেন, আপনি রোডে যাবেন, কিন্তু ঈদের দিন এমন অবস্থা, এমন হাল, আপনি যে রোডে যে গাড়ি চালাবেন এমন অবস্থা আপনার নাই। মানে এমন পরিমাণে, এমন উচ্ছৃঙ্খলাভাবে রোডে তারা গাড়ি চালাচ্ছে। আসলে এগুলো আমাদেরকে দেখতে হবে, সমাজকে দেখতে হবে। আপনি যে রমজানের 30টা রোজা রাখলেন, আপনার মেয়ে কিংবা আপনার ছেলে রোডে যে এই যে একটা পিক আপ ভাড়া করে রোডে যে মোটরসাইকেলে পরে এই যে বেহাপানা করে বেড়াচ্ছে, আসলে আপনি দেখেন এটা, আপনি রোজা রেখে কি করবেন? আপনি নামাজ কালাম পড়ে কি করবেন? আপনার মেয়ে, আপনার ছেলে যদি তারা রোডে বেহাপানা করে বেড়ায়। আসলে একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সেটা হচ্ছে মদ্যপানকারী, আবার যে ব্যক্তি তার মা বাবার সাথে খারাপ আচরণ করে সেই ব্যক্তি, আবার দায়ুস ব্যক্তি। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, যাই বলেন না কেন, আপনার ফ্যামিলিতে আপনার বোন কেউ যদি রোডে বেহাপানা করে বেড়ায়, অশ্লীল কাজ করে বেড়ায়, আপনি যদি তার বাধা না দেন, তার কাছে সমর্থন করেন, তাহলে কিন্তু আপনি দায়ুস ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাই আসুন, এই রোডে যারা ঈদের নামাজের পরপরই যারা এই বেহাপনা করে বেড়াচ্ছে, আমরা তাদেরকে সতর্ক করব। কারণ আপনার ছেলে বেহাপনা করে বেড়াচ্ছে, ঈদে ঘোরার নাম করে অশ্লীল কাজ করে বেড়াচ্ছে। এই যে রোজাটা, এই রোজা রেখে আপনার শিক্ষাটা হলো কি? একটি মাস আপনি রোজা রাখলেন। একটি মাস রোজা রাখার অর্থ হলো আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তো অফুরন্ত সওয়াব দিয়েছে, আর এই রোজার যে সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিনের রোজার যে পুরস্কারটা, এই পুরস্কার কিন্তু তিনি নিজে হাতে দেবেন। তাহলে আপনি রোজা রাখলেন, আপনি রোজা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনাকে কি শিক্ষা গ্রহণ করতে হবে? বছরে 12টা মাস, এই 12টা মাস আপনি কিভাবে চলবেন এই একটি মাস থেকে বোঝা যায়। এই রমজানের রোজা যখন শেষ হয়, রমজান মাস যখন শেষ হয়, ঈদের সালাদ যখন শেষ হয়ে যায়, তখন দেখবেন মসজিদের মুসল্লি অল্প সংখ্যক কিছু মুসল্লি থাকে। আপনার যখন রমজান মাস থেকে মসজিদে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মুসল্লি থাকে। আপনার ফজরের সময় 2 কাতার 3 কাতার মুসল্লি হয়ে যায় বড় বড় মসজিদে, অনেক মসজিদে আছে মসজিদ ফুল হয়ে যায়। আর রমজান যখন শেষ হয়ে যায়, তখন দেখবেন কি যে মুসল্লি মসজিদ থেকে একদম হারিয়ে গেছে। ফজরের সময় 3 জন থেকে 4 জন, অনেক সময় দেখা যায় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া মসজিদে আর কোনো মুসল্লি নাই। এরকম থেকে বিরত থাকুন। আসলে একটা মহল্লায় যদি 100 লোক থাকে, 100 লোকই আপনি মুসলিম, আপনি নামাজ পড়তে যান। রমজান মাস আসলে, রমজান শেষ হয়ে গেলে আপনি যে নামাজ কালাম ছেড়ে দেবেন, এটা থেকে আপনি বিরত থাকেন। আপনি এই রমজান থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। এই রমজান শেষ হলে আপনি ঈদের দিন এই যে বেহাপনের নাচ গান করে, হারাম কাজ করে আপনি রমজানকে বিদায় দেবেন, এটা আপনার জন্য, এই মুসলমানের জন্য সৌভাগ্য না। আসলে রমজান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই রমজান থেকে কী শিক্ষা নিতে হবে? রমজান থেকে শিক্ষা নিতে হবে এটা যে আমার বছরে 12টা মাস, এই 12টা মাস, এই একটি মাস থেকে শিক্ষা নেব। একটি মাসে আমি কিভাবে চললাম, একটি মাসে আমি কিভাবে বেড়ালাম, মানুষের সাথে কিভাবে কথাবার্তা বললাম, কিভাবে ইবাদত বন্দেগী করলাম, এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে। এটা শিক্ষা নিয়ে আমি বাকি 11টা যে মাস আছে, এই 11টা মাস ঠিক ওইভাবে আমরা চলবো। কিন্তু আমরা যদি রমজান শেষ হওয়ার পরপরই আমরা যদি বেহাপানা করে রমজানের আমি ঈদের সালাম ফিরলাম, রমজান মাস শেষ হয়ে গেল, ঈদ আসলে ঈদুল ফিতরের সালাম ফিরলাম, সালাম ফিরে কী করলাম, মোটরসাইকেল কার নিয়ে আমি রোডে বের হলাম, একটা নারী নিয়ে রোডে বের হলাম, আমার মেয়েকে রোডে পাঠিয়ে দিলাম। তারা বেড়ানোর নাম করে যে বেহাপানা করে বেড়ালে, আসলে এটা রমজান থেকে কোনো শিক্ষা না। রমজান থেকে আমাদেরকে মূল শিক্ষা নিতে হবে। আপনি একটি জিনিস খেয়াল রাখবেন, আপনি যেন দায়ুসের অন্তর্ভুক্ত না হন। আপনি, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মানে ফ্যামিলিতে যে মেয়ে লোকটা আছে,
ও দেখেন যে কোনো বেহাপানা কাজ করছে কিনা। কোনো বেহাপানা কাজ যদি করে থাকে আপনাকে কিন্তু বাধা দিতে হবে। আপনি যদি বাধা না দেন কি আপনি কিন্তু দাইজুসের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর দাইজুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাহলে আমরা আসলে রমজান শেষ হয়ে গেলে আপনাদের কাছে অনুরোধ করব, রমজান শেষ হয়ে গেলে আপনারা ইবাদত বন্দেগী ছেড়ে দেবেন না। এই রমজান থেকে আপনারা শিক্ষা নেন যে একটি মাস যেভাবে চলেছেন বাকি 11টা মাস ইনশাল্লাহ সেভাবে চলবেন। আশা করি রমজান থেকে আপনারা শিক্ষা নেবেন ইনশাআল্লাহ।